মনে রাখবেন, পৃথিবীতে যত রত্ন আছে সব থেকে শ্রেষ্ঠ রত্নমণির নামই হচ্ছে কৌস্তব মণি। যে কৌস্তব মণি কোন দেবতারাও গলে নেয় না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গলেই শোভা পায়। যার জন্য এখানে কৌস্তব মণির কথাটা জয়দেব গোস্বামী পদাবলীতে লিখেছে। তাহলে এই সাজ দেখে বাবা মা ভাবতেই পারছে না যে আমাদের সন্তান, তাই জন্য হাত জোর করে প্রণাম করছে, স্তুতি করছে। তা কৃষ্ণ তাকিয়ে আছে বাবা মায়ের দিকে, বাবা মায়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি তো এদের পুত্র সন্তান, এরা তো আমার বাবা মা, তা আমাকে দেখলো পেলো, অথচ আমাকে কোলে নেয় না, আদর করে না, দোলায় না, চুম্বনও দিল না। কেন? কৃষ্ণ তখন অনুভব করলো যে কারণটা আমি নিজেই, আমাকে যে কোলে নিতে পারছে না এটা আমার কারণ। কেন না, আমি যে জন্মেছি ভগবৎ সত্তাটা আমার দেহের মধ্যে আছে। এই ভগবৎ সত্তা থাকার দরুন বাবা মা আমাকে প্রণাম করছে। সঙ্গে সঙ্গে সেটা কৃষ্ণ বুঝতে পেরে কি করেছিল জানেন? সেই দিন তৎক্ষণাৎ ভগবৎ সত্তাটাকে সম্বরণ করেছিলেন। সম্বরণ করার দরুন কি হলো? ছিল 4 হাত, হয়ে গেল 2 হাত 2 পা, সাধারণ ছেলে মেয়েদের মতো। তখন বসুদেব দেবকী কোলে নিলেন।